মাঝরাতে জামাইয়ের আবদার পূরণ করলাম। হুটহাট বাপু আমার জামাই শুধু আবদার করে বসে। বুঝতেই চায় না যে এখন সেই আবদার পূরণের সময় কিনা। আমাদের এখানে রাত হয়েছে 10টা। এই সময় আমরা খেতে যাব। এই মুহূর্তে জামাই বলতেছে সে নাকি পোলাও খাবে। তাহলে বলেন তো দেখি, আমরা গ্রামের মানুষ, আমাদের কাছে রাত 10টা মানে কিন্তু গভীর রাত। আর এই সময় এসেছে ও পোলাও রান্না করতে বলছে আর পোলাও খাবে। কি একটা অবস্থা না? আমি তো একটু রেগেই গেলাম। তারপর কি করব? সবকিছু আয়োজন করে নিলাম। জামাই বলেছে বলে কথা। ওর কথা তো রাখতেই হবে, ওকে তো খুশি রাখতেই হবে। যেহেতু ও আমাদের জন্য সারাদিন অক্লান্ত পরিশ্রম করে, তাহলে ওকে একটু ভালো রাখতে হবে না? আর এই বলে আমি সবকিছু রেডি করছি। আর অনেক গরম, সেই জন্য জামাই দেখছেন কতটা কেয়ারিং এবং যত্ন নিচ্ছে। ও আবার আমার জন্য ফ্যান নিয়ে চলে এসছে, এখানে ফ্যান সেট করে দিচ্ছে। আমার অনেক গরম লাগছে, আমার অসুবিধা যেন না হয় সেই জন্য। আর আমি এদিকে বেরেস্তাটা ভেজে নিলাম। এরপরে তো চালগুলো করে চালও ভেজে নেব। এই তো বিরিয়ানিটা উঠিয়েও দিয়েছি আলহামদুলিল্লাহ। কি বলবো, আসলে পোলাও রান্না করার জন্য আমি অনেক আগে একদিন মাংস রান্না করেছিলাম, তো সেই মাংস একটু উঠিয়ে রেখেছিলাম। এই জন্য একটু ভালো হলো, আমার জন্য সুবিধা হলো। মাংসটা রান্না করতে হলো না নতুন করে। মাংস দিয়ে পোলাও খাবে যেহেতু, তাই আমি মাংসটাও ফ্রিজ থেকে বের করেছি। কিন্তু মাংসটা এখনো কিন্তু জমাট খোলেনি, মানে ফ্রিজ থেকে বরফ হয়েই আছে। তো আমি পানির মধ্যে রেখেছিলাম, বর্তমানে দেখছি যে এখন একটু জয়েন্টটা খুলেছে। এখন আমি এই পোলাওটাতে একটু তেল দিয়ে দেবো। আসলে তেল মশলা সবকিছু সমপরিমাণ হইলে পোলাওটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে খেতে, টেস্টি হবে। আর জামাই চেয়েছে যদি টেস্টি না করি, জামাই আবার মনে মনে ভাববে যে আমি হয়তো রাগ করে ওর জন্য খারাপ করে রান্না করছি। তো দ্বিতীয়বার হয়তো আমার কাছ থেকে আর খেতে চাইবে না। তবে ও যদি খেতে না চায় তাহলে তো আর আমার রান্না করার সার্থকতা পাবে না। হ্যাঁ, এই জন্য আমি খুব যত্ন করে খুব ভালোবেসে রান্নাটা করছি। এরপরে তো আমি মাংসটা দিয়ে দিলাম। চাল ফুটে এসেছে প্রায়, ঢাকনা চাপা দিয়ে রাখবো। পোলাও কিন্তু কিছুক্ষণ পরেই খেতে হয়, এই জন্য আমাদের ইনশাল্লাহ আজকে খেতেও অনেকটা লেট হয়ে যাবে। যেহেতু রান্না করতে করতে এখন প্রায় বাজে 11টা। খেতে খেতে ইনশাল্লাহ আমি তো ভাবতেছি যে 12টা বেজেই যাবে আজকে শুতে শুতে। সকালে যে কখন উঠবো জানি না। তো এটা চাপা দিয়ে আমি এখন অন্য যে সব জিনিসপত্র আছে সবগুলো আমাকেই করতে হবে। এই জন্য এই কাজগুলো এখনই সেরে রাখছি যেন সকালে কাজটা কম হয়। এরপরে তো দেখেন বিরিয়ানি একদম রেডি, পারফেক্ট হয়েছে তাই না? একদম সেটা নাড়াচাড়া দিয়ে আমি দেখলাম যে সেটা ফুটে গিয়েছে। এখন এটা আমি গামলাতে ঢেলে নেব। এই তো নাড়াচাড়া দিয়ে দেখতেছি অনেক সুন্দর হয়েছে, একদম ঝরঝরে, দেখতেও অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আজকে ইনশাআল্লাহ অনেক মজার হবে। আপনারা কি বলেন? আপনাদের কাছে কেমন মনে হচ্ছে, কিরকম হতে পারে? তো যাই হোক, এটা এখন আমি গামলাতে ঢেলে নিচ্ছি, ঢেলে নিয়ে খেতে দেব। অপেক্ষা করছে সবাই খাওয়ার জন্য, অনেকটাই রাত হয়ে গেছে ইনশাআল্লাহ। তো এত সুন্দর স্মেল বের হচ্ছিল যে কি বলবো, সবাই মানে খাওয়ার জন্য একদম রেডি, শুধু আমার নিয়ে যাওয়ার অপেক্ষা। তো আমার নিজেরও খুব ভালো লাগছিল যে রান্নাটা একদম পারফেক্ট, মনের মতো সুন্দর হয়েছে। এই তো সব ঢেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটু এখানে বেরেস্তা দিয়ে দেবো, যে বেরেস্তাগুলো সর্বপ্রথম ভেজে রেখেছিলাম। এটা দিয়ে এখন আমি নিয়ে যাবো। আমাদের ফ্যামিলিতে সবাই বিরিয়ানি খুব ভালোবাসে, শুধু আমি ছাড়া। আমি খুব একটা খেতে পারি না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই সকলে পরবর্তী ভিডিও দেখবেন।